আমার চেয়ে বড় মাস্তান বানারীপাড়া আর কেউ নাই, আমার চেয়ে বড় গুন্ডা কিন্তু বানারীপাড়া নাই। আমি অভিযোগ দিয়েছি যে বানারীপাড়ায় একটি জনসভায় আলহাজ গোলাম ফারুক বলেছেন যে বানারীপাড়ায় আমি সব থেকে বড় মাস্তান, আমি সব থেকে বড় গুন্ডা। তো এতে করে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। সাধারণ ভোটাররা, আমি আশঙ্কা করছি, যারা ভয় পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ডভাবে ভাইরাল হওয়ার ফলে সাধারণ মানুষ নির্বাচনে আসবে না। এটা যদি প্রশাসন যদি আইনানুগ ব্যবস্থা নেয় এবং যদি জনগণ জানতে পারে যে না প্রশাসন তারা আইনানুগ ব্যবস্থা নিয়েছেন, তাহলেই হয়তো সাধারণ জনগণ আশ্বস্ত হতে পারে এবং তারা হয়তো ভোট দিতে আসবে। আচ্ছা, উনি এর আগে এই যে ভোটাররা আপনার কাছে কি অভিযোগ করেছে যে যদি ব্যবস্থা না নেয় তাহলে কি নির্বাচন সুষ্ঠু হবে কিনা, আপনি কি মনে করেন? ওনার এই বক্তব্য ভাইরাল হওয়ার সাথে সাথেই সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা ভীত হয়ে পড়েছে, সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং তারা বলেছে হয়তো ভোটের সুষ্ঠু পরিবেশ থাকবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রধান নির্বাচন কমিশনার যে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছেন এবং বিপুল পরিমাণ অংশগ্রহণ করবে সাধারণ জনগণ, এই বক্তব্যের মাধ্যমে সাধারণ জনগণ ভীত হয়ে পড়েছে এবং সাধারণ জনগণ ভোট দিতে আশানুরূপ ভোট দিতে আসবে না বলে আমার বিশ্বাস। আচ্ছা, এই প্রশাসনের কাছে কি দাবি জানাবেন, পুলিশের কাছে? একই দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে যে তারা যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। আচ্ছা, যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে ভোটাররা আসবে কিনা? হ্যাঁ, যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন আমার মনে হয় তাহলে ভোটাররা আসবে। না, আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আমি আবেদন জানিয়েছি। ঠিক আছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আমাদের চতুর্থ ফেজে যে নির্বাচন হবে বানারীপাড়াতে, এখানে একের অধিক চেয়ারম্যান পদপ্রার্থী আছেন। তো আজকে আমরা মোহাম্মদ মাওলাদ হোসেন সানায়ের একটা অভিযোগ পেলাম। উনি মোহাম্মদ গোলাম ফারুক চেয়ারম্যান পদপ্রার্থী, তার এগেনস্টে একটা অ্যাপ্লিকেশন দাখিল করেছেন। আমরা অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছি। আমরা এটা তদন্ত করব, যাচাই বাছাই করব। যাচাই বাছাই সাপেক্ষে যেটা আমাদের কাছে সত্য বলে প্রতিমান হবে আমরা সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বরিশালে আমাদের 8 মে 2টা উপজেলা নির্বাচন হয়েছে এবং অত্যন্ত ভালো একটা নির্বাচন হয়েছে। আমরা আশা করছি এর থেকেও ভালো নির্বাচন হবে চতুর্থ ফেজে বানারীপাড়া, বাবুগঞ্জ এবং উজিরপুর উপজেলাতে। সেখানে আমাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহার হবে, সর্বোচ্চ আমরা নিরাপত্তার ব্যবস্থা করব এবং ভোটারদেরকে আমরা আশ্বস্ত করতে পারবো ইনশাল্লাহ যে অত্যন্ত ভালো একটা ভোট হবে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আসবে। অফকোর্স আমি অ্যাজ এ রিটার্নিং অফিসার হিসাবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেটা বলবো, নির্বাচন কমিশনের যে সদিচ্ছা এবং নির্বাচন কমিশন যেটা চায় ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসুক, এবং আমি রিটার্নিং অফিসার হিসাবে সেভাবেই আশ্বস্ত করছি যে ভোটাররা নির্বিঘ্নে যাতে আসতে পারে ভোট কেন্দ্রে, সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আমি এমএজি মোস্তফা ফেরদৌস, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কুষ্টিয়া এবং রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উজিরপুর, বানারীপাড়া এবং বাবুগঞ্জ উপজেলা। ধন্যবাদ।